আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়ে ভিডিও তৈরি করা হচ্ছে, দেনমোহর নিয়ে জরুরি কিছু কথা। অনেকে জানতে চেয়েছে দেনমোহর কি, দেনমোহর কত টাকা দিতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে, কলিজার টুকরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ক্ষেত্রে মহরা ধার্য করেছেন ৩১ তোলা রূপা সমপরিমাণ। কোন কোন রিওয়ায়াতে আসছে ৩৬ তোলা রূপা সমপরিমাণ, কোন কোন রিওয়ায়াতে আসছে ৫১ তোলা রূপা সমপরিমাণ। আপনি ৩১ তোলায় ধরতে পারেন। আবার কত টাকায় দিতে হবে এমন কোন রিওয়ায়াত নেই। অর্থাৎ সর্বনিম্ন মহরা ১০ দিরহাম, এর সমপরিমাণ আসে ৬-১ লক্ষ কিংবা ১.৫ লক্ষ টাকার মতো। আজকে আমাদের সমাজে মহরা ধার্য করে দিচ্ছে স্বামীর সাধ্যের বাহিরে, অথচ মহরার ক্ষেত্রে না বাড়াবাড়ি রয়েছে, না সারাসারি রয়েছে। আর আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে, দেনমোহর কেউ দিয়ে দিচ্ছে ১০ লক্ষ টাকা, দেনমোহর কেউ লিখিয়ে দিচ্ছে ২০ লক্ষ টাকা, কেউ আবার দেনমোহর লিখছে ৫০ লক্ষ টাকা, ১ কোটি টাকা, ১০ কোটি টাকা। কিন্তু আমরা মনে করি যে দেনমোহর জিনিসটা হলো লেখার ভিতরেই সীমাবদ্ধ, এটা দিতে হবে না। দেখুন, দেনমোহর যেটা লেখা হবে, যেটা ধার্য করা হবে, যেটা ধরা হবে, সেটা সাথে সাথে আপনার স্ত্রীকে পরিশোধ করে দিতে হবে। সাবধান, এখানে একটা টাকাও কম দেওয়া যাবে না। যত ধরা হবে ঠিক তত টাকাই আপনার কাছে আপনার স্ত্রী পাওনা। এমন ভাবে দিতে হবে, তাকে মালিক বানায়া দিতে হবে। দেনমোহরটা আপনার এমন ভাবে দিতে হবে, এমন নিয়তে দিতে হবে, এমন মন পরিষ্কার করে দিতে হবে যে এই টাকা স্ত্রীর হাতে দেওয়ার পরে স্ত্রীকে এই টাকা বাবার বাড়িতে দিয়ে দিবে, স্ত্রীকে এই টাকা দান করে দিবে, নাকি স্ত্রী এই টাকা নিজে খেয়ে ফেলবে, না নিজে কেনাকাটা করবে, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে স্বামী স্ত্রীকে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য দেনমোহরটা ততই ধরা উচিত যত তার স্বামী দেনমোহর দিতে পারবে। এখন আসুন আমরা জেনে নিই যে দেনমোহর কিভাবে ধরা হয় আমাদের সমাজে। আমাদের সমাজে এমন ভাবে দেনমোহর ধরা হয় যে দেনমোহরটা হলো সিকিউরিটি মনে করে, যে সিকিউরিটি হলো আমার দেনমোহর। এই দেনমোহরটা যদি বেশি ধরা হয়, আর কখনো যদি আমার বিবাহের বিচ্ছেদ ঘটে যায়, তাহলে আমি কি করব, কোন পথে যাব, কোথায় যায় দাঁড়াবো? যদি বেশি দেনমোহর ধরা হয়, তাহলে এই দেনমোহরের টাকা নিয়ে আমার বাকি জীবন আমি পার করতে পারবো, কিংবা কোনো বিজনেস করতে পারবো, এমন মন মানসিকতা নিয়ে আমরা দেনমোহর ধরা, এমন মন মানসিকতা নিয়ে আমরা দেনমোহর ধরে থাকি। এখন এখানে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনার মন মানসিকতা যদি এমন হয় শুরুতে যে বিবাহ বিচ্ছেদ হতে পারে, কিংবা বিবাহ বিচ্ছেদে পরিণত হবে, এই মন মানসিকতা যদি শুরুতেই আপনার থাকে, তাহলে এমন মন মানসিকতার উপরে আপনার বরকত কিভাবে আসবে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে যেমন ধারণা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। কেউ যদি চায় যে না, আমার হাজার কষ্টের মাঝেও যার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার সাথে আমি সারাটা জীবন পার করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সাথে তাকে সারা জীবন পার করার, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে সারা জীবন পার করার, সুখ শান্তির সাথে সমস্ত বালা মুসিবত মুক্ত হয়ে সারা জীবন পার করার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যদি তার মন মানসিকতা শুরুতে এমন থাকে যে আমাদের বিবাহ বন্ধন বিচ্ছেদ হতে পারে, আর এমন মন মানসিকতা, এমন নেগেটিভ মন মানসিকতার মানুষের উপরে আল্লাহ তাআলা কখনোই রহমত বরকত নাজিল করতে পারে না। এই জন্য আসুন, মোহরে ফাতেমি সুন্নত, এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। আপনি সর্বনিম্ন মোহরে ফাতেমি 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন। এর উপরে আপনার যত সাংগাস্তা রয়েছে, যেমন আপনার অবস্থান রয়েছে, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি দেন মোহর দিবেন তত। আপনি প্রথম দিন রাতেই স্ত্রীর হাতে তুলে দিতে পারবেন যত। যদি আপনি এরকম ভাবে দিতে পারেন তাহলে আপনার দায়িত্ব আদায় হবে। আর যদি দিতে না পারেন তাহলে আপনি গুনাহগার হয়ে রইলেন, আপনি দায় মুক্ত হলেন না, আপনি ঋণগ্রস্তই থেকে গেলেন। এই জন্য আসুন, আমরা দেনমোহর নিজের অবস্থান অনুযায়ী ধরব এবং পাশাপাশি পরিশোধ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পরিশেষে একথাই বলতে চাই, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, ভালো লাগলে কমেন্টসে জানিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহ।